আমি বলছি মা, বড়দা এখানে কেন এসেছে। এটা দেখো, দেখো এটার জন্য বড়দা এখানে এসেছিল। দেখো কি এটা? কিসের কাগজ? হ্যাঁ, বড় বৌমার ছবি দেওয়া? কিসের কাগজ আবার? বড় বৌদির কলেজে ভর্তির ফর্ম। মা, বড়দা এখানে এসে বড় বৌদির কলেজে ভর্তির ফর্ম তুলেছে, সেটা আবার জমাও দিতে গেছে। কি জাতা কথা বলছিস তুই? কি বলছিস? কোনো জাতা কথা বলছি না মা, চোখের সামনে যেটা দেখছি সেটাই তো বলছি। আমি তো আর বানিয়ে বানিয়ে বলছি না। চুপ কর, তুই বানিয়ে বানিয়ে বলছিস। আমার নিষেধকে আমি চিনি। যে কাজ আমি বারণ করে দিয়েছি না, সে কাজ সে কখনো করবে না। বড় বৌমার কলেজে ভর্তি হতে আমি আপত্তি জানিয়েছি। তুই কি করে ভাবলি আমার আপত্তি সত্ত্বেও নিশ্চিত সেই কাজ করতে যাবে? মা, সত্যিটা তো তোমার চোখের সামনেই আছে, তাও তুমি কেন দেখতে পাচ্ছ না? নাকি দেখতে চাইছো না? দেবল, বড্ড মুখ হয়েছে তোর। তুই আমাকে সত্যি মিথ্যে শেখাচ্ছিস? আমার নিশিতের উপরে আমার ভরসা আছে, তুই বানিয়ে বানিয়ে মিছে কথা কইছিস। হিংসে হিংসে করিস বড়দাদাকে? হ্যাঁ, লজ্জা করে না? লজ্জা করে না তোর বড়দাদা সম্পর্কে বানিয়ে বানিয়ে মিছে কথা কইতে? ও মিথ্যে বলছে না মা। আমি কাল এখানে এসেছিলাম বাড়িতে উষসীকে কলেজে ভর্তির জন্য। মা, আসলে আমি তোমার কাছ থেকে শুনেছিলাম যে কলেজে ভর্তির শেষ দিন কাল। তাই আমি প্রথমে কলেজে গিয়ে ফর্ম নিয়ে এসে তারপরে এখানে এসেছিলাম ওর সার্টিফিকেটগুলো নিয়ে যাওয়ার জন্য। তবে মা, আমার কি মনে হচ্ছে বলো তো, যে কোনো কারণেই হোক বড়দা কিন্তু বড় বৌদিকে ভর্তি করাতে পারেনি, আর তার জন্যই এই ফর্মটা এখানে রয়েছে। কেন বড়দা, দেরি হয়ে গেছিল? ছি ছি বড়দা, তুমি এটা পারলে কি করে? মা তোমাকে অত করে বারণ করে দিল, স্পষ্ট করে নিজের মতটা তোমাকে জানিয়ে দিল, আর তারপরেও মায়ের বিরুদ্ধে গিয়ে শুধুমাত্র তোমার বউয়ের শখ মেটানোর জন্য। আমি তো ভাবতেই পারছি না। বড়দা, এই বাড়িতে তো কথায় কথায় তোমার মাতৃভক্তি, তোমার দায়িত্ব জ্ঞান, তোমার কর্তব্য জ্ঞানের উদাহরণ দেওয়া হয় আমাদের, আর এটা তোমার দায়িত্ব জ্ঞান না? আমি বুঝতে পারছি না, তুমি ওখানে সোমাকে একা ফেলে এখানে চলে আসলে বড় বৌদির জন্য। ছি 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 বড়দা, মা তুমি যদি বড়দার জায়গায় আমাকে ওখানে পাঠাতে তাহলে কিন্তু আমি সোমাকে একা ফেলে এতটা বাড়াবাড়ি করতাম। ছোটদা, আজ থেকে কিন্তু বড়দাকে আর একটা জিনিসের উদাহরণ দেওয়া যায়। কি বলতো? পত্নী প্রেম। তবে যাই বলিস, বড়দার বউয়ের প্রতি ভালোবাসার জোর আছে বলতে হবে।
তুই দেখ, এই ইংরেজি ফর্মটা কিন্তু ফিল আপ করেছে। বড়দা, এটা কি তুমি নিজে ফিল আপ করেছো না কাউকে দিয়ে করিয়েছো? তুইও যা, নিজে করবে কি? নিশ্চয়ই কাউকে দিয়ে করিয়েছে। ওটা যদি বড়দাকে ফিল আপ করতে হতো তাহলে তো। সেটা তুই বলছিস বটে, কিন্তু এই কলামটা দেখ, হবে অ্যান ইন্টারেস্ট, এটা নিশ্চয়ই বড়দা নিজেই বলেছে। মা দেখো, বড়দা বড় বৌদির শখে কত কিছু জানে। এই তো এখানে পরিষ্কার লেখা আছে বই পড়া, ওরে বাবা, অন্যায়ের প্রতিবাদ করা। বড়দা তোমার এই ফর্মের জোরে বড় বৌদিকে তো এমনি এমনি পাশ করিয়ে দেবে। এই কি হচ্ছে এটা? কি কি হচ্ছে এখানে? মজা, রসিকতা? নিজেদের বিদ্যান প্রমাণ করতে চাইছিস তোরা? হ্যাঁ, শোন, বড়দাকে নিয়ে বিদ্রুপ করার আগে না নিজেরা একবার আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে নিজেদের জিজ্ঞেস কর যে বড়দাকে নিয়ে ব্যঙ্গ করার বা তার বিরুদ্ধে কোনো রকম মজা করার অধিকার তোদের আছে কিনা, তারপরে সব কথা বলবি। বাবা তুমি চুপ, একদম চুপ, আর কেউ একটা কথা বলবি না, চুপ করে থাকবি সবাই। আরে নিশিত, কি রে, তুই এমনটা কেন করলি? লোকে যেমন ভগবানকে মাননি করে, তুই তো তার চেয়েও বেশি তোর মাকে সারাটা জীবন ধরে মাননি করেছিস। আজ হঠাৎ করে কেন তার কথার অবাধ্য হলি? হ্যাঁ, এই নিশিত, আরে চুপ করে আছিস কেন? কিছু বল। বাবা, তুমি তো জানো বাবা, আমি কোনোদিনও মায়ের কোনো কথার অবাধ্য হইনি, অমান্য করিনি। কিন্তু সেটা আমার নিজের জীবনে। এখানে প্রশ্নটা ছিল উষসীর জীবনে, তার স্বপ্নে। কাল ফর্ম জমা দেওয়ার শেষ দিন ছিল। ফর্মটা জমা না দিতে পারলে একটা বছর নষ্ট হয়ে যেত বাবা। তাই আমার এটাই ঠিক মনে হয়েছিল। তোর কথাগুলো কইতে একটু লজ্জা করছে না? কোথা একটু বাজছে না? তোর বউয়ের জীবনের একটা বছর তোর মায়ের জীবনের এতগুলো বছরের থেকে বড় হয়ে গেল। তোর বউয়ের জীবনের একটা বছর নষ্ট হবে সেটা তোর চোখে পড়লো, আর এই সংসারে দেওয়া তোর মায়ের জীবনের এতগুলো বছর তুই দেখতেই পেলি না? নিচের জলের কোনো দাম হয় না, কল দিয়ে যখন তা বয়ে আসে তখন তাই দিয়ে আমরা হাত পা ধুই, আর মা গঙ্গা যখন বয়ে আনেন সে জল আমরা মাথায় ঠেকাই, পেন্নাম করি। তোর বউ যদি ডাক্তার মুক্তারের বউ হতো, তার হাতে বই মানাতো নিশিত, কলেজে যাওয়া মানাতো। তুই একজন সাধারণ ময়রা, ময়রার বউকে হিংসেলেই মানায়। আপিসেও না, পুলিশেও না,